তারা যেন শিরিক না করে, আর তারা যেন চুরি না করে, তারা যেন ব্যভিচার না করে। যে সমাজে সব থেকে গোপন পাপ গোপনে গোপনে বেড়ে চলছে, সেটা হচ্ছে ব্যভিচার। আর তারা যেন ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, সন্তান হত্যা না করে গোপনে অথবা প্রকাশ্যে। ওয়ালা ইয়াতিনা বিবুহতানিন ইফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন, আর খবরদার যেন কোনো অপবাদ রটনা না করে। আর ওয়ালা ইয়াসিনাকা ফি মারুফ, বৈধ কাজে তোমার যেন অবাধ্যাচরণ না করে, তাহলে তুমি তাদের বায়াত নাও এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম। এখানে বহতান শব্দটার উপরে আমাদের কিছু কথা বলার আছে। মেয়েদেরকে বলা হলো তোমরা বহতান করবে না, অপবাদ লাগাবে না, অথবা এমন কোনো কাজ করবে না যেটা তোমার সম্মানে লাগে, তোমার সংসারে তোমার কি বলে তোমার বংশের সম্মানে লাগে, এমন কোনো কাজ করবে না হে মেয়েরা। সেটা হচ্ছে কি বহতান কাকে বলে? মোটামুটি এমন কোনো কাজ যাতে তোমার সম্মানের আঘাত, তোমার বংশের আঘাত লাগে, যাকে প্রথম বলা হয়েছে ব্যভিচার। ইয়াজ বিল্লাহ, ব্যভিচার করো না, পরকিয়া করো না, সংসারে থেকে একজনের খাবে আর একজনের গুণ গাবে, এটা করো না, খবরদার। আর 2 নম্বর হচ্ছে গীবত চর্চা করো না, চুগলখড়ি করো না, খবরদার। শাশুড়ির কথা নিজের স্বামীকে লাগিয়ে, জায়ের কথা নিজের স্বামীকে লাগিয়ে, ভাইয়ের কথা ভাইকে লাগিয়ে, খবরদার ঘরে সংসারে আগুন ধরিয়ে দিও না, আগুন লাগানোর কাজ করো না। আর খবরদার কোনো নিষ্পাপ কি বলে কোনো নিরপরাধ ব্যক্তি বা কোনো মহিলার প্রতি খবরদার অপবাদ দেবে না, কলঙ্ক রটনা করবে না, কলঙ্ক অপবাদ দেবে না, আর মিথ্যা কথা বলবে না, মিথ্যা সাক্ষী দেবে না। আর তুমি খবরদার এমন একটা গোপন কাজ করো না যেটা স্বামীর নয়, সেটাকে তুমি চালিয়ে দিলে স্বামীর বলে। আশা করি বুঝতে পেরেছ, যেটা স্বামীর নয় সেটাকে তুমি স্বামীর বলে চালিয়ে দিলে, এত বড় সর্বনাশ তুমি করো না। এই হচ্ছে বহতান। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। সময় বেশি নিলাম, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. يا الله আমরা তোমার ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين.